নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, কলকাতা হাইকোর্ট থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কীভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিন নোটিফিকেশনে শো করছে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, সেটা আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন লেখা রয়েছে দি কলকাতা হাইকোর্ট এমপ্লয়মেন্ট নোটিশ। তারপরে একটু উপর দিকে তুললেই বুঝতে পারবেন যে এখানে লেখা রয়েছে কত তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। 22 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি নোটিশটা বেরিয়ে এসেছে এই কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তারপরে এখানে যেটা লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে যে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং কত স্যালারি বলা রয়েছে। স্যালারিটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে লেভেল স্টেনোগ্রাফার পোস্টের জন্য আমরা আবেদনটা জানাতে পারবেন। এখন লেভেল সি অনুযায়ী এখানে গ্রেড পে এবং লেভেল সি অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে, যেখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য ফার্স্টে এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে পোস্টগুলো উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 7টা শূন্যপদ পাবেন এবং 7টা শূন্যপদ রয়েছে এবং আনরিজার্ভ পিডব্লিউডিতে অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 6টা আসন, একটা আসন রয়েছে এবং আনরিজার্ভ এক্সট্রিম ক্যাটাগরিদের জন্য 6টা আসন রয়েছে এবং স্পোর্টস পার্সনদের জন্য একটা আসন এবং শিডিউল কাস্টদের জন্য 4টা আসন এবং শিডিউল কাস্ট এক্সট্রিম ক্যাটাগরিদের জন্য একটা আসন, ওবিসি এবং ওবিসি বিএদের জন্য একটা আসন এবং টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 25টা। আপনারা যদি এই নোটিশটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন এসটি ওবিসি এইভাবে আপনাদের ভাগ করে লেখা রয়েছে। টোটাল 25টা শূন্যপদ আপনারা এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য আপনারা পেয়ে যাবেন। এই পোস্টে আবেদন করতে গেলে যেই কোয়ালিফিকেশান আপনাদের দরকার সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে ফার্স্ট নম্বর যেটা আপনাদের লাগবে, 1 নম্বর, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা তার সমতুল্য কোনো মাধ্যমিক পাস করা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও আপনারা আবেদন জানাতে পারবেন। মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন from the West Bengal Council of Higher Secondary Education or it is equivalent examination from recognized council of board। অর্থাৎ আপনারা এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকেও আমরা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন, তাছাড়া কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকেও আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও আপনারা এই ফর্মে আবেদন জানাতে পারবেন। তারপরে যেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে থাকতে হবে টাইপিং করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ পার মিনিটে 120টা ওয়ার্ড আপনাকে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার নলেজটা অবশ্যই আপনাকে থাকতে হবে। অর্থাৎ এই তিনটে ক্যাটাগরি যদি আপনার ম্যাচ করে যায় আপনার কোয়ালিফিকেশনের সাথে, তাহলেই আপনারা এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য অবশ্যই আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে যেটা উল্লেখ করে লেখা রয়েছে আমরা দেখিয়ে দিই যে বয়সটা কত বলা রয়েছে। এখানে বয়স যেটা বলা রয়েছে, এই ক্ষেত্রে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনার যদি বয়স হয়ে থাকে তবেই আপনারা পোস্টে আবেদন অবশ্যই জানাতে পারবেন। 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনারা এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে যেটা কাউন্টিং হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এজ অনুযায়ী আপনাদের এখানে বয়সটা কাউন্টিং করা হবে। এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন জানাতে গেলে আপনাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে? এই স্টেনোগ্রাফার পোস্টে আবেদন জানাতে গেলে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে টোটাল 800 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং যদি নর্মাল ক্যান্ডিডেট, যদি এসসি এসটি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে 300 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। দেখুন আপনারা ভালো করে খেয়াল করুন, এখানে নোটিশে উল্লেখ করে লেখাই রয়েছে। আপনারা তাছাড়া নোটিশটা আমি ডিসক্রিপশন বক্সে এই নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদন করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে নোটিশে যেটা বলা রয়েছে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কেমন টাইপের হবে সেটা এখানে লেখা রয়েছে। তারপর আমরা অ্যাপ্লিকেশন টাইপটা আমরা কী কী লাগবে ডকুমেন্টসগুলো ভালো করে একটু খেয়াল করে নেবেন। দেখুন এই পোস্টে আবেদন জানাতে গেলে এখানে আবেদন জানাতে গেলে যেটা আপনাকে জানাতে হবে আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ। আবেদনের শেষ তারিখ রয়েছে 15/3/2024 তারিখ, অর্থাৎ আবেদন যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে 15/3/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর আপনাকে 15/3/2024 তারিখের মধ্যে এনভেলপের মধ্যে
ভরে আমরা সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আপনাকে নির্দিষ্ট 15/3/2024 তারিখের মধ্যে আপনাকে আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। বিকেল 4টের মধ্যে 15/3/2024 তারিখের মধ্যে আবেদনটা কমপ্লিট করে ফেলবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনার আবেদন ফর্মও পেয়ে যাবেন। আর নোটিশটা ভালো করে চেক আউট করে নিতে পারবে। তাছাড়া আপনারা যদি ডিরেক্ট নিজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে www.kolkatahighcourt.government.in। এই ওয়েবসাইটে গেলেও আপনারা এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন বা অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবেন, এই নোটিশটাও ভালো করে চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশনের ভিডিও। যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। কলকাতা হাইকোর্ট তরফ থেকে এই নোটিশটা বেরিয়ে এসেছিল। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না, আপনাদের ইনফরমেশন জানানোর দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটুও কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।